সৃষ্টির সেরা মানুষ কেন মাচত হয়ে যায়, মাদার হয়ে যায়? এটা কি কোনো কথা? বলো তুমি, বলো আমায়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গেছে রে গেছে, ভাইয়ের ভবিষ্যৎ পুরাই ঝুল্লা গেছে। বলি কি ভাই, ইট বাঁধার আর জায়গা পাইলেন না, শেষমেশ আপনার বন্ধুর গোলাপ জামেই বাঁধতে হলো। আমি বলেছি 10 টাকার রসুন 10 টাকার আদা, তাই দাও। খুব জ্বালাচ্ছিস বুঝলি, 1200 দামে ছেলে। এছাড়া দোকানে গেলাম আমার বেশি দিত। তাই ফোন মেরে নে আমার একটু, আয়। পদ্মার আছে জিনিস নেই আমাদের কাছে। কত হয়েছে হিসেব করো। আছে উই ঠেকাবি হয়ে যাবে। কি বলে? আছে উই ঠেকাবি হয়ে যাবে। কাকু আমার মনে হয় নটি আমেরিকার নিয়মিত ভক্ত, কেননা এমন স্লোগান কেবলমাত্র ওই ক্যাটাগরির লোকদের দ্বারাই সম্ভব। বন্টি বুনো ওল হলে কাকু পুরো বাঘা তেঁতুল। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। হ্যালো বন্ধুরা, এসটি বাজের আরো একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। তো রেডি হয়ে যান হাসির রোলার কোস্টারে চড়ার জন্য। Hey, y'all, come look at this. ঠান্ডারি কারণে সবার নুনু পিনু পিনু খুঁজিয়া যাই না পাওয়া হয়ে গেছে ক্ষীণু। বহে বায়ু শোনো শোনো, কাপি শীতে ঠন ঠন করেছি পন আজি আহারে, আর যাব না ঘরের বাহিরে। এটা কি কোনো কথা? কোন জাউরার ঘরের জাউরাই আবার এইটা বানাইলি? তবে ভাই যা বানাইছিস ভালোই বানাইছিস, কথাগুলো কিন্তু মিশা নয়, হাসাই। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বলছি নরেন্দ্র মোদী আমাদের দেশের কে? আমার দাদির ভাতা। নরেন্দ্র মোদী আমাদের দেশের কে? শত্রু। ভাই নরেন্দ্র মোদী আমাদের দেশের কে? ঠিকাদার। বলছি নরেন্দ্র মোদী আমাদের দেশের কে? স্কুলের মাস্টার আমাদের। নরেন্দ্র মোদী আমাদের দেশের কে? চাওয়ালা, তাছাড়া আবার কি? বাবা, নরেন্দ্র মোদীর যে এতগুলো পরিচয় আছে তা তো আগে জানতাম না। ভাগ্যিস ভাই তুই ইন্টারভিউ গুলো নিয়েছিলি, তা না হলে জানতেই পারতাম না। আমি তো শিক্ষিত ভাই, আমি অশিক্ষিত না। আমি ইন্টার সেকেন্ড ইয়ার রানিং। अच्छा 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 ठीक है। আর আমি প্রচুর ইংলিশে টাইপিং করি। এট এ সময় রিলেশন টাইমে আমি প্রচুর চ্যাট করতাম বয়ফ্রেন্ডের সাথে। FRIEND কি হলো? रुको जरा। ফাইনাল। क्या बोला तूने? ফাইনাল শিওর? শিওর। বন্ধুরা দেখলেন তো অতি শিক্ষিতর নমুনা। এই জন্যই হয়তো বা গুরুজনরা বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। बात तो सही है। যারা অলস তাদেরকে কি বলা উচিত? अभी बता दे भाई। হাল ছাড়বেন না, একটু ধৈর্য ধরুন, দেখবেন হালই আপনাকে ছেড়ে চলে যাবে। ছোট্ট ভাইটি ছোট্ট হলেও তার কথাটা কিন্তু ছোট্ট নয়। ভাইটি কিন্তু একদম সত্যি কথাই বলছে। কেমন ছেলে বল? লম্বা চেহারা কাইন্ড হইলো চলবো, কিন্তু লম্বা হইতে হইব, চেহারা ডক হইতে হইব। লে দোস্ত, তোর মনের মতন মাইয়া পাইছি, যার কাছে লম্বাই ফ্যাক্ট, তোর মতন কাইল্লা চেহারা কোনো ফ্যাক্ট না। আর কয়দিন পর তো আমার বন্ধুর সাথে তোমার বিয়ে। তাই যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করে নিতে পারো। আচ্ছা, মাসে আপনি কত টাকা ইনকাম করেন? আসলে আমার স্যালারি তো 30,000 টাকা, আরো উপর থেকে 30-35,000 টাকা চলে আসে। ঠিক আছে। আচ্ছা আপনার ইনকাম কত মাসে? अभी बता दे भाई। আমার তো মাসে বেতন 10,000 টাকা, নিচে থেকে আরো 1 লাখ টাকা ইনকাম করে ফেলি। কি বলে? নিচে থেকে আরো 1 লাখ টাকা ইনকাম করে ফেলি। কি কিছু বুঝলেন নাকি? ভাই উপর থেকে পায় 30,000 টাকা আর বোন নিচ থেকে 1 লাখ টাকা। ভাবা যায়? কেউ আবার খারাপ মাইন্ডে নিয়েন না। যারা নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে চায়, আসলে তাদের ভবিষ্যৎ কি হবে বলে মনে করেন? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। সে নিজের পায়ে সে নিজেই দাঁড়াবে, কিন্তু তার মেশিন দাঁড়াবে না।
লুচু চাচাই কইলোটা কি? চাচার কথা কিন্তু ফেলনা নয়, শুনলে তেতো মনে হলেও এটাই বাস্তব। প্যারি সমাজ গেই। দিনে কয়টা বদনায় তো দিছে 5,000 এক পাঁচের ওজনই আমার অন্তত মেলাগুলো ওজন যাবার দুল ধরে ভর ভর ভটার ভর ওই কুরুত কুরুত করে পাঁচ হেন বাজি নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক পাঁচ বেলা লঙ্কি ছেড়ে লঙ্গি। বা না না বা, আপনাকে তো পাদের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কথায় আছে না, পাদে পাদন্তি যে পাদে সে ভাগ্যবতী। এই নানাই ঠিকই ভাগ্যবতী। ও সরি ভাগ্যবতা। তাহলে বন্ধুরা, আজকের মতন হাসির টচ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।